রসালো বুন্দিয়া বা বোঁদে কার না পছন্দের। দেখুন একেবারে মুক্তোর দানার মতন তৈরি হয়েছে, আর প্রত্যেকটা দানার মধ্যে কি সুন্দর রস প্রবেশ করেছে। পারফেক্ট ব্যাটার যদি তৈরি করতে পারেন, যদি জেনে নিতে পারেন কিভাবে ব্যাটারটিকে তেলে ছাড়বেন আর চিনি শিরা কতটা ঘনত্বের হবে যাতে করে প্রত্যেকটা দানার মধ্যে রস প্রবেশ করতে পারে, তবে আপনারাও খুব সহজে এরকম পারফেক্ট বুন্দিয়া ঘরে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে বানাবো বেসনের একটা ব্যাটার। মেজারিং কাপের 1 কাপ ভর্তি করে নিয়ে নিয়েছি বেসনটাকে অবশ্যই এরকমভাবে চেলে দেবেন। বেসন পুরোপুরি চেলে দিলে আমাদের যে ব্যাটারটি আমরা বানাবো সেটা খুবই স্মুথ তৈরি হবে। তাহলে চলুন, আমাদের বেসন চেলে নেওয়া হয়ে গেল। এবার একটা সুন্দর মসৃণ ব্যাটার বানিয়ে নেব, আর তার জন্য অল্প অল্প করে এইভাবে জল দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো। যত সুন্দর করে জল দিয়ে এটাকে ফেটাবেন তত সুন্দর আপনাদের বুন্দিয়া তৈরি হবে। আচ্ছা, এবার কতটা জল লাগবে সেটাও ডিপেন্ড করবে আপনারা কিরকম বেসন ব্যবহার করছেন তার উপর। আমি 3/4 কাপ জল নিয়েছিলাম বটে, সবটা কিন্তু লাগেনি। আমি দেখিয়ে দেবো যে কতটা জল আমাদের বেঁচে গেছে। তার আগে দেখুন ব্যাটারটার ঘনত্ব কিরকম হবে। এইভাবে উপর থেকে ছাড়লেই ব্যাটার কিছুক্ষণ স্টে করে তারপরে মিলিয়ে যাচ্ছে। তো এই ঘনত্বেরই আপনাদেরকে কিন্তু বুন্দিয়া বানাতে হবে। আর এইদিকে দেখুন 3/4 কাপ জলের মধ্যে এতটা জল কিন্তু বেঁচে গেছে। এবার চলুন কিছুটা ব্যাটার আমরা ছোট্ট একটা বাটিতে আলাদা করে তুলে নিই। এটা কেন? এটা কারণ আমরা কিছু কিছু বোঁদে একটু লাল রঙের তৈরি করব, যেমন দোকানে দেখতে পাওয়া যায়। তাই জন্য 2 ফোঁটা লাল রঙের ফুড কালার দিয়ে দিলাম এই অল্প পরিমাণ ব্যাটারে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে একই কালারের বোঁদে তৈরি করতে পারেন। বোঁদে ভাজবার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা ছাঁচড়ি। এবার ইম্পর্টেন্ট কথা, বোঁদে ভাজবার আগে তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে। তো তার জন্য অল্প একটু ব্যাটার আমরা তেলের মধ্যে ছেড়ে দেখলাম, আর সঙ্গে সঙ্গে যখন তেলে এটা ভেসে উঠবে তার মানে তেল একেবারে পারফেক্ট গরম হয়েছে বোঁদে ভাজবার জন্য। এখন যে ঝাঁঝরির উপরে ব্যাটারটাকে ছাড়বো সেই ঝাঁঝরিটাকে কিন্তু তেলের থেকে খুব বেশি দূরে বা তেলের একেবারে কাছাকাছি রাখলে চলবে না। ভিডিওটিতে যেরকম দেখতে পাচ্ছেন এই এতটা ডিস্টেন্সে রাখলেই হবে। অল্প অল্প করে ব্যাটার ছাড়বো আর দেখবেন কি সুন্দরভাবে অটোমেটিক্যালি এই বেসনের ব্যাটার থেকে বোঁদে তৈরি হয়ে যাচ্ছে। আননেসেসারি কিন্তু আমরা ছাঁচড়িটাকে নাড়াচাড়া বা ঝাঁকাঝাঁকি কিছুই করব না, তাহলে কিন্তু বোঁদেগুলো গোল গোল তৈরি না হয়ে লম্বা বা চ্যাপ্টা হয়ে যাবে। এবার 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে। আর প্রত্যেকবার ভাজার পরে ঝাঁঝরিটাকে এইভাবে একটু হাত দিয়ে মুছে নিয়ে তারপর পাশে রাখা জলের বাটিতে যে জলটা রেখেছি সেটা দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিলেন। তারপর আবার নেক্সট ব্যাচের ব্যাটার একটু ছেড়ে দেবেন ঝাঁঝরির উপরে। এবার আমি দেখিয়ে দিচ্ছি লাল লাল বুন্দিয়া। তবে লাল রঙটা আবারও বলছি পুরোপুরি অপশনাল, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। প্রত্যেকবার ব্যাটার তেলে ছাড়ার আগে অবশ্যই তেলের টেম্পারেচার চেক করে নেবেন। তেল খুব ভালো গরম না হলে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপটা তৈরি হবে, এরকম গোল গোল কিন্তু একেবারেই তৈরি হবে না। এই দেখুন এইভাবে আমাদের কিন্তু হলুদ আর লাল এই 2 রঙের বুন্দিয়া তৈরি হয়ে গেছে। এগুলো চাইলে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, যখন খুশি চিনি শিরার মধ্যে ডুবিয়ে বুন্দিয়া বানিয়ে নিতে পারেন, অথবা এটা দিয়ে কিন্তু বুন্দিয়া রায়তাও বানানো যায়। এবার চলুন চিনি শিরাটা বানিয়ে ফেলি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। বুন্দিয়া বানানোর জন্য চিনি শিরা কিন্তু একেবারেই পাতলা হবে। তো চিনিটাকে জলে গলে যাওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, যাতে মনে হবে আমাদের বুন্দিয়াগুলো যেন একেবারে ঘিয়ে ভাজা হয়েছে। খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চিনি শিরায় চলে আসবে। এবার গরম গরম চিনি শিরার মধ্যে ভেজে রাখা বুন্দিয়া ছেড়ে দিতে হবে। অবশ্যই চিনি শিরাটা কিন্তু খুব গরম হতে হবে, তবেই প্রত্যেকটা বুন্দিয়ার মধ্যে চিনির রস খুব সুন্দর প্রবেশ করবে। তো এইভাবে ছেড়ে দেওয়ার পর আপনারা চাইলে 2 থেকে 3 মিনিট কড়াইয়ের ঢাকা বন্ধ করে ফুটিয়েও নিতে পারেন, তবে খুব দ্রুত এটি ফুলে উঠবে। অথবা 4 থেকে 5 ঘন্টা এইভাবে চিনি শিরার মধ্যে ছেড়ে রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 5 ঘন্টা পরে। দেখুন 5 ঘন্টার মধ্যেই আমাদের চিনির শিরা প্রত্যেকটা বুন্দিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে, আর বুন্দিয়াগুলো দেখতেও কি সুন্দর ফোলা ফোলা রসালো নরম হয়েছে। এবার আমি একটা দানা চিপে দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে এর মধ্যে রস এসে গেছে। দেখুন, তো এরকম পারফেক্ট বুন্দিয়া কিন্তু খুব সহজে আপনারা 1 চান্সেই বানিয়ে নিতে পারবেন যদি এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তবে অবশ্যই এটিকে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।